ধর্ম ব্যবসা মানুষকে সুবিধা গ্রহণ করতে শেখায়। কিন্তু আল্লাহ চান মানুষ আত্মত্যাগ করুক, অপরকে দান করুক, অপরকে দান করে আত্মপরিশুদ্ধি অর্জন করুক। জান্নাতের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহ কোরআনে মানবজাতির সামগ্রিক জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। এই জীবন ব্যবস্থার অন্যতম নীতি হল দান করা, ব্যয় করা, যার মাধ্যমে সমাজ থেকে অর্থনৈতিক অবিচার, বৈষম্য দূর হয়ে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। সম্পদ কোথাও পুঞ্জীভূত হবে না। ফলে সমাজের প্রত্যেকের অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত হবে। এজন্য সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন ও সম্পদ উভয়ই ব্যয় করা ফরজ, বাধ্যতামূলক। আর যেহেতু উম্মতে মুহাম্মদের জীবনের লক্ষ্যই হচ্ছে মানব জীবনে সত্য দিন প্রতিষ্ঠা করে যাবতীয় অন্যায়, অবিচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করা, তাই মুমিনের সংজ্ঞার মধ্যেই আল্লাহ সম্পদ ও জীবন উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করাকে যুক্ত করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় সম্পদ উৎসর্গ করা কেবল ইসলামের একটি আমল নয়, এটি মুমিন হওয়ার অত্যাবশ্যকীয় একটা শর্ত। এই জন্যই কোরআনে আল্লাহ বহুবার তাগিদ দিয়েছেন, খরচ করো, ব্যয় করো। কিন্তু বোধহয় একবারও বলেননি যে সম্পদ পঞ্জীভূত করো। জাকাত দেয়া, খারাজ, খমস ও ওসর দেয়া এবং তার উপর সাদকা ইত্যাদি খরচের কথা এতবার তিনি বলেছেন যে বোধহয় শুধুমাত্র তৌহিদ অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকে হুকুমদাতা, ইলাহ, আল্লাহর সার্বভৌমত্ব বলে স্বীকার ও বিশ্বাস করা এবং জেহাদ ছাড়া আর অন্য কোনো বিষয় এতবার বলেননি। পবিত্র কোরআনে অন্তত 22টি খাতে সম্পদ দান করার নির্দেশ পাওয়া যায়। জান্নাত শুধুমাত্র কান্নাকাটি করে, দোয়া করে পাওয়ার বিষয় নয়। এটি আল্লাহর সঙ্গে মুমিনের একটি বিনিময় চুক্তি, যাকে আল্লাহ উত্তম বাণিজ্য বা ক্রয়-বিক্রয় বলে উল্লেখ করেছেন। মুমিন নিজের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় অর্থাৎ সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, মানবতার কল্যাণে ব্যয় করবে। বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন। তবে কি মুমিন আল্লাহর কাছে কান্নাকাটি করবে না? হ্যাঁ, অবশ্যই কান্নাকাটি করে একলভাবে চাইবে যেন সে তার জীবন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে। সে যদি স্বার্থপরের মতো জীবনযাপন করে, আল্লাহর রাস্তায় জীবন সম্পদ ব্যয় না করে, তাহলে তাকে আল্লাহ জান্নাত দেবেন না। আল্লাহ অন্তত দুটো আয়াতে এই সাফ কথাটি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্য সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন, সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তিনি তোমাদের পাশাপাশি পাপরাশি ক্ষমা করবেন।